ঘন্টাতে কালে শুধু সঞ্জয় কালে শুধু ঘন্টা সঞ্জয় মন্ডলে কালে শুধু ঘন্টা এই তপনা তুই খাবি কি রে? ঝাঁঝে মরে যাবি রে, ঝাঁঝে মরে যাবি, বুঝেছিস? ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল চিঙ্কি ছালের চ্যানেল। তোমরা কেমন আছো বলো? আমি তো ভালোই আছি, বুঝেছো? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আরে আমার স্বামীকে আমি ছেড়ে দিয়েছি, ওসব ছাল মালকে রাখলে হবে না, বুঝেছো? কেন হবে না? ওসব ছাল আমাকে সারাক্ষণটা শুধু শাসন করে। আমার ঘরে আমি লাফাঙ্গাগিরি করতে পারি না, ওই জন্য স্বামীটাকে বার করে দিয়েছি। আমি তো জানি ওই যে গেছে আমার ঘরের তা সংসার করতে পারবে না বেশি দিন। ফোনটা কালো তো ফোন করলাম, ভিডিও করছি, ওই তো নিয়ে চলে আসতে হবে না, বুঝলে তো? ওই যে আমার ঘরের ওই তালটাকে ঢুকাবো না, ওই তালটার গায়ে কাদা ছিটিয়েছি। এর ওর সাথে থাকি, যেমন আমি একটা নিয়ে সংসার করতে পারিনি তো, তাই বুঝেছো? ওই বললাম না একটু আগে তার নামটা, ওইটাই হলো আমার আগের স্বামী ছিল, তো ওইটার সাথে আমি ঘর করতে পারিনি, তো এটাকে আমি নিয়ে ঘর করবো না। আমার তো উদ্দেশ্য ছিল আমি ভালো রাস্তার সাথে থাকবো। আগে তো ওই দোকানে বসে বসে লুচি ভাজতে হতো, ঘুগনি দিতে হতো, তরকারি দিতে হতো, আবার চা দিতে হতো, তো মালদার পাট্টি পেয়েছিলাম। ওই দিদি আমার ঘরে তরনটা, ঠিক আছে? ওই তরনটা ওর নাম দিয়েছে তরন, ঠিক আছে? ওই তরনটা কে ধরে মেয়েটাকে তো মানুষ করে নিলাম, আর বাপের জায়গাটা পুড়িয়েছিল, একটা ঢালাই বাড়ি তো করে নিলাম, ইট সিমেন্ট সব কিছুই তরনার, বুঝেছো? তরনার রক্ত করার জল পয়সা তো করে নিতে আপনার দরকার নেই, ওটাকে নিয়ে কি করবো? এখন আমি জামাইয়ের সাথে বিয়ে, আমার জামাইয়ের বাপের সাথে বেশ মজা করবো, আর মা নিয়ে পার্টি করবো, পার্টি আর ওই জামার কাছে না জিকু এরকম করে, বুঝেছো? এরকম করে নাচবো, আর জিকু করে নাচ করবো, বুঝেছো? ডান্স করবো এরকম করে, বুঝেছো? আর একটা জিনিস কি বলতো, এই পুরুষটা না শুধু আমাকে শাসন করে। আমি কেন শুনবো? টাকা পয়সা সব নিয়ে নিয়েছি, থাক তুই। এই তপনা, তোকে বলছি, ঘর ঢুকবি তো ঠ্যাং খোড়া করে রেখে দেবো, ঘর ঢুকবি, বুঝেছিস? এই করে আমার জামাই থাকবে, জামাই ষষ্ঠী হবে। কি হয়েছে? কি ষষ্ঠী হবে না? জামাই ষষ্ঠী করবো, জামাইকে এসি দেবো, কুলার দিব, এই বাড়িতে জামাই নামেই করে দেবো। কি ভেবেছিস? এই কালো হলো কি করবো? আপনাকে বলবো কেন? জানতে পারলো? আপনি কি করে জানতে পারলেন? সত্যি বলে দিলাম, এটা এডিট করে কেটে দেবো, সত্যি কথা বলে দিচ্ছি। এই মহিলাটা তো একদম বাজে হয় না? তুই আমার ঘরের দিকে নজর দিচ্ছিস, আমার বর তো তোর জন্য ঘরে ঢোকে না। এই ধরতি শোনা, তোর জন্য আমার বর ঘরে না। ও ঢুকবে কি করে? সারা রাত ফোনে কথা বলে, সারা রাত, বুঝেছো বন্ধুরা? সারা রাত ধরে এই তপনা সোমা ধরতির সাথে কথা। হাসিয়ে টুকটাক করে হ্যাঁ বলতাম তো, আমার তো দরকার ছিল লুচি গরমে বেলার থেকে এরকম একটা ফুলটুসের সাথে ধরে দেখ, কচির সাথে ধরে, কচিটা তো আমার দিকে তাকাচ্ছিল না, দিয়ে আমি বাড়ি গেছিলাম, কালী বাড়িতে জলপট্টি খাইয়ে ওই টাকা আমার দিকে পড়েছি, বুঝেছি তো? এখন বাড়িটা করে নিয়েছি, বাপের জমি পড়েছিল, বাড়ি তো করতে পারছিলাম না, এইখানে মানে এই তখন সব খেয়ে খালা কোথায় পাই? আচ্ছা নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু। আপনি শুনবেন ঠিক আছে বলি, তপনা আমার লুচি ভাজা আমাকে কিছুতেই টাকা না, ওটা তো মাল খেয়ে গাড়ি টাইট হচ্ছিল, খেলাতো তপনাকে মনে হচ্ছিল মালদার পার্টি। সবসময় দেখতাম 100 টাকার নোট, 500 টাকার আগেকার সেই 500 টাকা ছিল না, সেই নোটগুলো বার করতো। আমি তখনই বুঝে গেছিলাম মালদার পার্টিটা যা করে হোক বস আনতে হবে। কিছুতেই আসলে একদিন এমনি গায়ে বলে যে লুচিটা দিলাম এমনি করে সরিয়ে দিল। সেদিনই আমার রাগ হয়েছিল যে আমার মতো মানুষকে, সেদিন আমাকে একজনকে আমি বলি, জানিস তো এই ছেলেটা না খুব ভালো, সে বলে তোর চোখের নিচে যে অবস্থা তোকে বুঝবেও না। তখন আমার জেদ ধরে গেল, তারা দিয়ে কালী বাড়ি গেছিলাম একদিন টুকটাক করতে,
স্বামী ছিল। হ্যাঁ ও ওরকমই, ও আমাকে একবার ওরকমই, ও ওরকম। একটা হলো প্রথম স্বামী, আর একটা হলো ওই যে কাঠের দোকানের স্বামী। ওই তো দুটোই প্রথম স্বামী। প্রথমে তো একটু মাথা গরম হয়েছিল। না রেখেছি। আমি কেন যেতাম? আমার একটা দুটোতে মন ভরে না, হয়েছে? ও তোমার সাথে পথ হারাতে দেখতে পাচ্ছেন? করবে না আজ কেউ মনা, দেখতে পাচ্ছেন তো? তুমি আছো সাথী আমার, হোক না সে না, এখন ভালোবাসে না। ভালোবাসলেও বলবো না। জানেন না, আমাকে ওই ওটাকে আপদ থেকে নামাতে হবে। আমার আর দরকার নেই। আমার এখন ওই কাল্লাতে একদম ঢুকেছে ভাই। আমি ওটার সাথে কতগুলো কলা কিনতে হচ্ছে। পারে না এসব। আপনি কি ভাবছেন কি কলা দিয়েও কাজ চলে? কাঁচা কলা। আমি একটা কলা গাছ লাগিয়েছি এর জন্য। দেখবেন কতগুলো কলা ধরেছে। চলুন দেখাচ্ছি, দেখবেন তো আপনি। আমি ওই জন্য কলা লাগিয়েছি। আমার আর দরকার নেই তো আপনাকে। চোখের নিচে আমি এবার থেকে ময়দা লাগাবো। এই দেখুন কলা গাছটা, দেখেছেন কলা কত বড় ধরেছে। আমি নিয়ে নেবো, কাউকে খেতে দেবো না। আমি আর ওই কি বল, আমি তো হাসবেন না। আমার হাসি আমার ভালো লাগছে না। জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন। সেটা জান, ওই তখনকে জিজ্ঞাসা করুন। আর যারা যারা হ্যাঁ জানে হতেই পারে, আপনার ঠিক আছে। আমি ওগুলো কোনো ব্যাপার নেই। এখন প্রোডাক্ট বেরিয়েছে, কত কত প্রোডাক্ট বেরিয়েছে। কালি চলে যাবে সবাই আমাকে বলে এখন আমি নতুন। আমি আর ওই যে খেকি খেকি বলছে না, সে এখন প্রেম করবে একটু পাওয়া যাবে। किसी से अब क्या कहना, तुझे याद न मेरी किसी से अब क्या कहना, दिल रोया कि अख भर आई, दिल रोया कि अख সব জায়গায় লাগাবো, কিন্তু তার কালো না বলতে পারে। अब क्या कहना, तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना। এখন ভালোবাসা আমার দরকার নেই। এখন আমার লেসবো, এই যে আমি শুরু থেকে একটু লেসবো ছিলাম। আমার মেয়ে ভালো লাগতো, ওই জন্য আগে থেকে সারা ছেড়ে দিয়েছি। এবার তো আমার মেয়ে তো বড় করতে হবে না, এই জন্যই তো আপনাকে বিয়েটা করেছি। এখানে লাগিয়ে দিই ঘাড়ে কালো। কি সুন্দর লাগছে আমাকে। আমি হলাম চিংকি ছাল, আমার নাম চিংকি ছাল। আজ থেকে আমি চিংকি ছাল। আমি একটা কথা বলছি শুনুন। আমি তো জানি যে আমার মেয়ে বেশি দিন থাকবে না। একটু ঢালামো করে আমার মেয়ের শান্তিটা মিটিয়ে নিই, তারপরে আমি যদি ঢালামোটা না করি তাহলে তো হবে না। এখন ঘুষ দিচ্ছি, ঘুষ। এখন ওর বাবাকে আমাকে পটাতে হবে। বাবাটা না খুব সুন্দর দেখতে। বেশ করেছি। আমার বাড়িতে কি আসতে না আসতে সব দেখাবো নাকি? আমি সবাইকে দেখাবো। তার মধ্যে আপনারা জানেন খেকি বল। ঠিক আছে, আমি শেষ হয়েছে তো বন্ধুরা। আমি বলতে চাই, এই আপনি চুপ করুন তো, খুব বকছেন। বলছি শুনুন, আমি সংসার করবো না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমি করবো না। আমি সংসার করবো না। ওই সোমা ধরিত্রীর সাথে বদনাম দিয়ে দিয়েছি, নিজে করুক। আমি ওর সাথে সংসার করছি না।
কাবলি, বুঝতে পারছি কাবলি ঠিক ছিল। কাবলি আমার মেয়েকে নিয়ে ওরকম করছিল, আমার মেয়ে তো করতো তো, কিন্তু এখন মনে হচ্ছে কেন ওই কাবলি আমার মেয়েকে নিয়ে আমার স্বামীকে নিয়ে আমাকে নিয়ে যেটা করছিল, স্বামী না তাহলে হারামি তো করছিল, ভাইরাল হচ্ছিল, কাবলিও ভাইরাল হচ্ছিল, আমরা ভাইরাল, তো ভেবেছিলাম এইভাবে সারা জীবন চালাবো। তো এই যে গেলাম ঢুকাতে এই সঙ্গীতা ম্যাডাম এর কাছে। হ্যাঁ কাবলির সাথেও দরকার ছিল, কাবলির ওই রাতেবেলায় ওই গাড়িটা ধরে নিচ্ছিল, কি দরকার ছিল, বাঁচাবার নিশ্চয়ই ছিল, ওজন্যই বলেছি। আমি হলাম চিঙ্কি পাল, ঠিক আছে, আমি কারোর কথাই শুনি না, আমি যেটা মনে হয় আমি সেটাই বলি, আমি যেটা দেখি সেটাই বলি, বুঝেছো? আমার নিজের কাজ হাসিল করার জন্য নয়কে ছয়কে নয় করতে পারি, বুঝেছো? বন্ধুরা আজকে আমাকে পরিষ্কার লাগছে না, দেখো চোখের সুন্দর কি সুন্দর ফিল্ম লাগিয়েছি, দেখো আর কেউ বিয়ে বলতে পারবে না, ডাক্তার কাছে বলতে পারবে না, দেখছো দেখেছো? তো বন্ধুরা তো আমি এখানে রাখছি, ঠিক আছে? ওই একটা মহিলা এসেছিল, ওই মহিলা তার সাথে তোরা যদি পটি না করিয়ে ছেড়েছি, তুই আমার নামে কুত্তা কষে দিবি, ধরিত্রী গান আমাকে বদনাম দিচ্ছিস না, আমাদের স্বামী নেই না, তোর ভাতের দিকে তাকিয়ে থাকবো। আজকে সরি বন্ধুরা, লাইভে যদি মুখ দিয়ে কিছু বেরিয়ে যায় বেরোবেই, এবং সঙ্গীতা ম্যাডামকে পরিষ্কার করে বলে দিচ্ছে এই লাইভে, সরি চ্যানেলে, আমিও চিঙ্কি মাসি হয়ে গেছি, এই ভিডিওতে বলে দিচ্ছি আমি কারোর কথা শুনবো না আজকে ভাই, আমার গায়ে বদনাম দিয়েছে, ঠিক আছে, আমি কেন শুনবো? হ্যাঁ শুনবো না, তাই সরি, আমার মুখ দিয়ে কিছু বেরিয়ে গেলে দয়া করে ক্ষমা করিবে।